নিশ্চয়ই আমাদের সাথে সঙ্গে সঙ্গে এসডি ফাউন্ডেশন চলছে, যেখানে আমরা এই ফাউন্ডেশনের সামাজিক কাজকর্মে আমরা যুক্ত আছি। ব্যবসায়ী সংগ্রামজিৎ গড়াইয়ের মানবিক মুখ দেখল কৃষ্ণনগরের শহরবাসী। সংগ্রামজিৎ গড়াই শহরবাসীর কাছে পরিচিত একটি নাম। শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পাশাপাশি একজন মানব দরদী সমাজসেবী হিসেবে। আর সেই সমাজসেবী সংগ্রামজিৎ গড়াইয়ের এক মানবিক রূপ দেখল শহরবাসী। পিতামহ স্বর্গীয় নারায়ণচন্দ্র গড়াইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিতামহ ও পিতামহীর স্মৃতির স্মরণে আজ সনাতনী ধর্মের প্রচারের উদ্দেশ্যে একদিকে যেমন এসজি অটোমোবাইলের কর্ণধার আয়োজন করেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও হরিনাম সংকীর্তনের, তেমনি অপরদিকে শীতের আমেজে শতাধিক দুস্থের হাতে সংগ্রামজিৎ গড়াই এবং তার পরিবারের পক্ষ থেকে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। জানা গেল সংগ্রামজিৎ বাবুর আহ্বানে এসেছেন রাশিয়ার মাতাজিরা ইসকনের পক্ষ থেকে। অনুষ্ঠানের শেষে রামধনুর প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে সংগ্রামজিৎ গড়াই জানালেন, শিব জ্ঞানে জীব সেবার অঙ্গীকারে সারা জীবন মানব সেবার ব্রত নিয়ে সাধ্যমতো সমাজের পাশে থেকেছেন, সেবামূলক কাজে ব্রতী হয়েছেন এবং আগামী দিনেও সনাতনের প্রচারের পাশাপাশি তিনি এবং তার পরিবার মানুষের হয়ে কাজ করে যাবেন। হরে রাম 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 হরে হরে। যুগাচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। আজকের দিনটা হলো আমার দাদু শ্রী নারায়ণচন্দ্র গড়াইয়ের মৃত্যুবার্ষিকী, এবং এই উপলক্ষে আমরা ইসকন ছাত্র সমাজের সাথে একটা যৌথ অনুষ্ঠান এখানে সম্পন্ন করলাম, যেখানে গীতা পাঠের সাথে নাম সংকীর্তন, যেখানে কিন্তু আমাদের বিদেশি ভক্তগণরাও এই সনাতন ধর্মে বিলিত হয়ে নাম সংকীর্তন করলেন, এবং তার সাথে সাথে আমরা কিছু দুস্থ মানুষকে কম্বল তুলে দিলাম। আপনারা জানেন আমাদের এসসি ফাউন্ডেশন, আমরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক কাজে যুক্ত থাকি। তো এই শীতের দিনে আমাদের মনে হয়েছে এই বিশেষ দিনটাতে যদি আমরা কিছু মানুষকে আমাদের সাধ্যমতো সাহায্য করতে পারি, কম্বল এবং অন্যান্য জিনিস তুলে দিয়ে, তাহলে সেটা আমাদের পরিবারের পক্ষে খুবই আশীর্বাদজনক। কত মানুষকে সহায়তা করবে? আজকে 300 মানুষকে আমরা সাহায্যের মাধ্যমে করলাম। নিশ্চয়ই আমাদের সাথে সঙ্গে সঙ্গে এসডি ফাউন্ডেশন চলছে, যেখানে আমরা এই ফাউন্ডেশনের সামাজিক কাজকর্মে আমরা যুক্ত আছি।